আরে একেন বাবু শ্যুট করছে এবং কিসের শুটিং চলছে এখানে? আরে এত বড় বড় ক্যামেরা, একেন বাবু ব্যাপারটা কি? আচ্ছা প্রথম থেকে বলছি, এটি ছিল বেনারসে আমাদের ডে 3 বা শেষ দিনও বলতে পারো। সকাল সকাল আমরা রামনগর কিলা ঘুরেছিলাম, সেটার ভিডিও তোমরা আগেই দেখেছো, এবং তারপরে সেখান থেকে বেরিয়ে পড়ি আমরা অন্যান্য গন্তব্যে। কিন্তু আমাদের সকাল থেকে কিছুই খাওয়া দাওয়া হয়নি, তো আমরা বেনারসি একটি আস্তিঘাটের পাশে সুন্দর হোটেল খুঁজে পাই, কিন্তু সেখানে দাম খুবই বেশি। এই সামান্য নিরামিষ ভাতের দাম সেখানে প্রায় 120 টাকা নিয়েছিল। সেখানে খাওয়া দাওয়া হলে আমরা সেখান থেকে চলে যাই আস্তিঘাট। কিন্তু আস্তিঘাটে গিয়েই দেখতে পারি একটা চমৎকার ব্যাপার, সেখানে শুটিং হচ্ছে। আমি যেহেতু অ্যাক্ট করি, মিমস বানাই, কমেডি বানাই, তো এইসব অভিনয়ের বিষয়ে আমার একটি আকর্ষণ আছে, এবং জীবনে ফার্স্ট টাইম আমি অভিনয় দেখতে পাচ্ছিলাম যে কিভাবে শুটিং হয়। তো একটু খুঁজেই বুঝতে পারলাম এখানে হইচইয়ের শুটিং হচ্ছে, এবং আমাদের প্রিয় একেন বাবু শ্যুট করছে বেনারসে বিভীষিকা নামের নতুন ওয়েব সিরিজ। এবং সেখানে দাঁড়িয়ে অনেকক্ষণ ধরে শুটিং দেখলাম, কিভাবে এরকম প্রফেশনালভাবে শ্যুট হয়, কিভাবে তারা অভিনয় করে, ভালোই লাগছিল। অনেকটা সময় অভিনয় দেখার পরে আমরা সেখান থেকে ভাবলাম বোটে করে যাব দশমেট ঘাটের দিকে, বাট আমরা তখন সেরকম বোট পাইনি, তো আমরা গাড়ি করেই চলে গেলাম সেখানে। এবং সেখানে গিয়ে আমাদের সব দাদা বন্ধুদের মধ্যে কার কত টাকা ডিউ আছে, এই আছে ওই আছে, এইসব নিয়ে ভাই তর্ক লাগলো। যাই হোক, মানে মজাই হচ্ছিল আর কি। আচ্ছা বন্ধু, তাহলে আমি 20 টাকা মারি দিব। 20 টাকা মার, আমার 20 টাকাটা এক সেকেন্ড, আমি বিল দিছি 400 টাকা। আর তখন এবং সেসবের পরে আমরা চলে আসলাম বেনারসের সেই বিখ্যাত বেনারসের পান খেতে। তো আপনারা দেখতে পাচ্ছেন সেই বেনারসের বিখ্যাত পান। इधर तक आ गया। हाँ, मुंह में घुसाओ मुंह में। हाँ, ये তো আমরা এখন আছি সেই বিখ্যাত বেনারস পানের দোকানে, এবং দেখতে পাচ্ছি এখানে কত রকম জিনিস দিয়ে পান বানানো হয়। অ্যাকচুয়ালি আমি সেরকমভাবে পান টান কিছু খাই না, বাট এইরকম অনেক কিছু জিনিস দিয়ে খেতে মজাই লাগছে। এবং দেখতে পাচ্ছ এখানে ভিড় কতটা। এখানে আমাদের আছে দীপঙ্কর দা, যে শ্যুট চলছে, এবং এখানে সবাই এনজয় করছে সেটা। কেমন লাগলো খেয়ে? আমার ফেস নিয়ে ভাই টাকা দিবি। ফেস নিয়ে টাকা দিব। তো বেনারসের পান খাওয়ার পরে আমাদের গন্তব্য ছিল বুন্দি পারকোটা ঘাট, যেই ঘাটে ছিল নানান রকম ওয়াল পেন্টিং। কিন্তু সেটা দেখতে যাওয়ার আগেই আমরা দেখতে পারলাম বেনারসের রঙিন সব গলিয়া, যেটাকে বলে বেনারস কি গলিয়া, দারুণ লাগছিল। এবং সেখান দিয়ে গলিয়া পার হয়ে হয়ে আমরা শেষে পৌঁছালাম বুন্দি পারকোটা ঘাটে। অদ্ভুত সুন্দর ঘাট, অদ্ভুত। তো এই বুন্দি পারকোটা ঘাটে আমরা মেনলি এসেছিলাম ছবি তোলার জন্য, কারণ এখানে এত সুন্দর সুন্দর ওয়াল পেন্টিং আছে যে ছবি তোলার উপযুক্ত জায়গা। বেনারসে আসলে এই জায়গাটা একদমই মিস করবে না। আমরা অনেকক্ষণ এখানে সময় কাটাই, অনেক ছবি তুলি, ভিডিও করি, এবং এখান থেকে মা গঙ্গাকে এত সুন্দর লাগছিল, আমরা বসে অনেকক্ষণ সময় কাটাই। এবং এখান থেকে আমরা তারপরে চলে যাই দশমেট ঘাটের গঙ্গা আরতি দেখবো বলে। তো সেই ভিডিওটা আমি দেখাবো পরের ব্লগে। তো আপাতত এই পর্যন্তই আজকের এই ব্লগটি। আশা করি তোমাদের সবারই ভালো লেগেছে। তো যদি ভালো লাগে, যদি ইউটিউব থেকে দেখো, তবে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, এবং ফেসবুক থেকে দেখলে চ্যানেলটিকে ফলো করে দাও। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টাটা, বাই বাই।